ফোনটা একটু বন্ধ করে দেন। আর আপনার একটু মুখটা দেখাইতে হবে যে, মুখটা দেখলে তো কথা বলা যাবে না। কি সমস্যা? কে উনি? উনি কে? নাম কি? তো মেয়ের মান মুখ না দেখালে আমরা বুঝবো কি করে? মুখটা দেখা সমস্যা নেই, মুখটা দেখা না, এটা হারা বিল দেখবো না। না সময় নেই গো, আমরা দেখাইতে না, দেখাইলে আমরা আপনি যে মেয়ের মা আমরা বুঝবো কিভাবে মুখ না দেখাইলে? বাবা আমি কি করি? আমরা সমস্যা নেই, আমি তো কারণ এই ভিডিও ইয়াতে দেখাবেন না? হ্যাঁ অবশ্যই দেখাবো। এটা দেখা দিবেন না? হ্যাঁ ওর ছেলে ভাইলে সমস্যা আছে, ওর ছেলে দেখলে, ওর ছেলে তো বাইরে থাকে। হ্যাঁ আগে ওই ছেলে না, আমার বিয়ে হইতে অসুবিধা আছে, বুঝছেন? কেন, কি সমস্যা আমাকে একটু বোঝাই বলেন তো আপনারা সবাই। হ্যাঁ হ্যাঁ আমার বিয়ে হয়েছে না, আমরা বিয়ে হনাইছি না, বুঝছেন? হ্যাঁ বিয়ে না আগে গেছে হনাইছি না, আমার অন্তত যদি হনে তার দেহে বেরিয়ে আমার তার অসুবিধা করবে, বুঝছেন? আপনি কোথায় আমরা বিয়ে হয়েছে হাফেজ হয়ে গেছে? তাহলে এটা হচ্ছে পাড়া সিস্টেম, এক পাড়া। সেটাই তো বলতেছি, কতটুকু মাত্র শুধু 30 নম্বর পাড়াটাই শেষ করেছে, ওইটাই বোঝাচ্ছে। এটা কি উল্টা দিক থেকে মুছতে পারে? যে যেদিক থেকে বেটার মনে হয়, এক এক মাদ্রাসা এক এক রকম। তুমি কি ট্রাই করছিলে নাকি কখনো? আমি মাদ্রাসা পড়ার সুবিধার্থে জানো আর কি, বাট কখনো তো ইয়ে করো নাই। আচ্ছা মাশাআল্লাহ। কয় ভাই বোন আপনারা? এক ভাই। আপনি বড়? ছোট। ছোট? বোনটা কই? বোনের দেশ। কি নাম জানি বলতেছিলেন আপনি? ইয়াসিন। ইয়াসিন। আপনি জানেন আজকে মা কি হবে? মা কি কি কাহিনী, কি এখানে কেন আসছে? মা কেন আসছে জানেন? কেন? মার দাদি মারা গেছে। মার দাদি? নানি। নানি। মা মার দিক থেকে নানি। সমস্যা নেই, আপনার ছেলে তো মাশাআল্লাহ কোরআনের হাফিজ হবে, এই জন্য একটু ওকে আদর করে আপনিই বললাম। আপনার কি অবস্থা বলেন? খোরশেদা না? জি খোরশেদা। হ্যাঁ খোরশেদা আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া। আচ্ছা, তো আজকে শুধু ছেলে আসলো, আর কেউ আসলো না? জি না, কে আছে? আমার তো ছেলেই একমাত্র আছে। আপনার হাজবেন্ডের ব্যাপারে জানি কি বলছিলেন, আমি ভুলে গেছি। ডিভোর্স। ডিভোর্স দিয়ে দিয়েছেন। কত সালে ডিভোর্স হয়েছে? 9 বছর হইল। 9 বছর। এরপরে কি মানে এই ছেলে মেয়ে নিয়ে আপনি আলাদা থাকেন? জি ছেলে। কিভাবে চলে আপনার সংসার? আমি সময়তে পায়জামা জামা কাপড় সেলাই, আর এখন 2-4 মাস ধরে পাঞ্জাবি সেলাই। এইটা সেলাই করে আপনি নিজে নিজে বিক্রি করেন নাকি কাউকে দেন আপনি? না, এটা একটা দোকান আছে, দোকান থেকে আনা হয়। এনে আবার ওই দোকানে দেন? জি। এইটাতে আপনার সংসার চলে? হ্যাঁ 20 টাকা, 25 টাকা, 15 টাকা এমন রেট প্রতি পাঞ্জাবি? এক পিস। এক পিস, ওটাই তো বলতেছি। এরকম আপনার মাস শেষে ইনকাম থাকে কত একদম পুরো মাসে? থাকে, সব সময় তো এক কাজ হয় না। হ্যাঁ সময় তো বেশি হয়, সময় তো কম হয়। সব মিলা ধরেন এভারেজে কত থাকে ঘরে? 6-7 হাজার এমন। 6-7 হাজার টাকাতে আপনার মাস চলে যায়? আমার আল্লাহ যেমনি চালা অমনি চলি। আলহামদুলিল্লাহ। একটু ওরকম ভাবে কি কষ্ট মষ্ট করে চলানো লাগে আর কি। যাক যেমন আলহামদুলিল্লাহ। সবাই ভালো খায়, আমি আর কি ভালোটার দিকে তাকাই না। আমি একটু ছেলে একটু লেখাপড়া করার জন্য, ভালো পথে নেওয়ার জন্য, আল্লাহর পথে নেওয়ার জন্য আমি একটু কষ্ট করতেছি। আলহামদুলিল্লাহ, দোয়া থাকলো আপনার জন্য। আর আপনার এই মেয়েটা কি বিয়ে শাদী হয়ে গেছে? জি মেয়ের বিয়ে দিছি, মেয়ে শ্বশুরবাড়ি বরিশাল। ওই জন্য বরিশালে থাকে? জি। ওরা জানে যে আজকে আপনি যে এরকম একটা পরিবার পাওয়া গেছে? আমার মেয়েরে বলছিলাম যে আপনাদের অফিসে আগে একবার আসছিলাম। হ্যাঁ। আজকে যাচ্ছিস, তা আমার মেয়ে জানে না, আমার মেয়ের জামাই জানে। আজকে বলছি। আজকে বলছেন? জি। আজকে এরকম পাওয়া যেতে পারে এরকম বলছেন? জি। তারপরে ওনাদের প্রতিক্রিয়া কি, ওনারা কি কি ভাবতেছে? জামাই বললো যে মা ঠিক আছে, আল্লাহর প্রতি বিশ্বাস, আপনি যান, আল্লাহ যদি মেয়ে আর মেয়ের জামাইয়ের পাইলে তো আজকে খুব ভালোই তো। এটা বোধহয় একটু শর্ট নোটিসে করতে হয়েছে আমাদেরকে, না? বিশেষ করে অপর পক্ষ যারা, ওদের বোধহয় একটা শর্ট নোটিস ছিল যে একটু তাড়াতাড়ি কাল দুপুরের দিকে কনফার্ম করলাম। এটা আমাদের আরো একদিন পরে করার কথা ছিল। মারুফ ভাইও আমাদেরকে রিকোয়েস্ট করছে তাড়াতাড়ি পরে করা যায়। একদিন পরে করতে হলে আবার ওই পক্ষকে পাচ্ছিলাম না, এইজন্য মূলত আজকে একটু তাড়াতাড়ি করে সকালবেলা ইয়ে দিয়ে দাও। তো কেমন লাগতেছে যদি সত্যি সত্যি মায়ের দেখা পেয়ে যান আজকে? এখন মার দেখা যদি আমি পাই, তা আল্লাহর প্রতি, আপনাদের প্রতি অনেক আমার ভালোবাসা। আপনারা যদি আমার যেহেতু না শুনেন, আপনি মন খুলে কথা কন। আপনার এই এত ফর্মালিটি হয়ে কথা বলতে হইব না। আপনার মনের মধ্যে কি হইতেছে এটা আপনি আমারে কন। আমার মনের মধ্যে কি হইব, যদি ওনারা আমার বাবা মা হয়, তাদের সাথে কথা বলে দেখুন কি সত্য আমার বাবা মা নাকি। আপনার বিশ্বাস হইতেছে যে হইতে পারে এরকম, যে আমরা সত্যি সত্যি এরকম? বিশ্বাস হইতে পারে, আবার মনে করেন হতেও পারে, আবার নাও হইতে পারে। আপনি দেখছেন যে একটা ভিডিও, আমাদের আপডেট ভিডিওগুলো কি দেখা হচ্ছে? হ্যাঁ দেখছি। এই কোরবানির আগে আমি যাচ্ছিলাম, তারপর 2 দিন পরে মনে একটা ভিডিও ছাড়াইছিল। আচ্ছা ঠিক আছে। তুমি দেখছো কখনো আমাদের ভিডিও? দেখছো তুই একটা ওইখানে যে পাওয়া যায় এটা দেখছো? হারাই গেলে তারপরে পরিবার পাওয়া যায় এরকম, জানো তুমি? কোন মাদ্রাসায় পড়ো? কোথায় এটা? এটা কি কেরানীগঞ্জে? আচ্ছা। কি সারাদিন পড়াশোনা করায় হুজুররা? হ্যাঁ, মাদ্রাসা ভালো লাগে? ভেরি গুড। ও কি স্বেচ্ছায় নিজে থেকেই ইয়ে করছে? বন্ধ দিলে বলবো যে মা মাদ্রাসা তাড়াতাড়ি খোলে না কে, আর মাদ্রাসা টাইম মতন যদি ও না দিতে পারে, মনে করেন আমার রাগারাগি করে।
তাই নাকি? দেরি যেতেছে গা, হুজুরে মারবো। ও বাংলা লাইনে একদমই পড়ে নাই বোধহয়, না? না, বাংলাও পড়াইতেছি, ইংলিশ পড়াইতেছি, পাশাপাশি এর পাশে হাফেজও আবার- পড়াচ্ছেন? হ্যাঁ, কোরআন শরীফ পড়াইতেছি। মাশাআল্লাহ। কিন্তু আমি তো পড়াশোনা করি নাই। হ্যাঁ, আমি চাইতেছি আমার ছেলে যেন একটা ভালো দিকে যায়, হাফেজ যেন হতে পারে। আমি আল্লাহর প্রতি এটা আমার আশা, আল্লাহর কাছে। আমরা সবাই মিলে দোয়া করবো যে আপনার ছেলে যেন হাফেজ হতে পারে। চলেন আমরা তাইলে আপনাকে এবার একটু স্টুডিওতে নেই, আপনার ছেলে পাশের রুমে বসবে, আর আপনাকে যারা দাবি করছে ওদের সঙ্গে আমরা আসলে কথা বলে তারপর আপনার সামনে নিব। চলেন, ঠিক আছে বাবা? হ্যাঁ, ওকে। বসুন, এখানে কিন্তু একটু বসতে হবে, হ্যাঁ, 15-20 মিনিট, জি। ঠিক আছে? কোনো সমস্যা নেই তো? না, সমস্যা নেই। আচ্ছা। তৃতীয় ধাপ শুরু করছি আমরা, প্রিয় দর্শক এবং শ্রোতা। এই ফাঁকে আপনাদেরকে আমি একটু আসসালামু আলাইকুম আরিফ ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভিতরে চলে আসেন, হ্যান্ড স্যানিটাইজারটা দিয়ে নেন, করোনার প্রাদুর্ভাব আবার বাড়তেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আর কেউ আছে? আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? ফোনটা একটু সবাই বন্ধ করে দেন, হ্যাঁ, আমরা একটু ভিডিও করতেছি তো, ফোনটা থাকলে, ফোনটা বেজে উঠলে আমাদের জন্য সমস্যা। ফোনটা একটু বন্ধ করে দেন, আর আপনার একটু মুখটা দেখাতে হবে যে, মুখ না দেখলে তো কথা বলা যাবে না। কি সমস্যা? কে উনি? উনি কে? নাম কি? তো মেয়ের মান মুখ না দেখালে আমরা বুঝবো কি করে? মুখ দেখাচ্ছি, মুখটা দেখার সমস্যা নেই, মুখটা দেখা না, এটা হারা ভিডিও দেখবো না। সময় নেই গো, আমরা দেখাইছি না, দেখাইলে আমরা আপনি যে মেয়ের মা আমরা বুঝবো কিভাবে মুখ না দেখাইলে? বাবা আপনি কি করতে, আমরা এটা সমস্যা নাই, আমি ভিডিও কারণ এই ভিডিও ইয়াতে দেখাবেন না? হ্যাঁ, অবশ্যই দেখাবো। এটা দেখা দিবেন না? হ্যাঁ, ওর ছেলে পাইলে সমস্যা আছে, ওর ছেলে দেখলে, ওর ছেলে একটা বাইরে থাকে। হ্যাঁ। আগে ছেলে না, আমার বিয়ে দিলে অসুবিধা আছে, বুঝছেন? সমস্যা কেন, কি সমস্যা আমাকে একটু বোঝাই বলেন তো আপনারা সবাই। আপনার কাছে বলেন। হ্যাঁ, হ্যাঁ, আমার বিয়ে হয়েছে না, আমার বিয়ে এখন আসছে না, বুঝছেন? হ্যাঁ। বিয়ে না আগে গেছে মনে আসছে না, আমার অন্তত যদি হলে তার দেহে বেরিয়ে আমার তার অসুবিধা করবো, বুঝছেন? আপনি কিছু আমরা বিয়ে হয়েছে না, আমরা বিয়ে খান থেকে আসছি। আমি বুঝিনি, আপনি একটু বুঝে দেন তো মুরগি। কি হয়েছে জানেন না, ওর যে বিয়ে হয়েছে, এখন ছেলে যে বিয়ে করাইছে, হ্যাঁ, ওনার ছেলের সমস্যা হয়ে যাবো, তো এই জন্য বলতে আছে যে আমার যদি ভিডিওটা যদি এখন আমার বিয়ে দিকে দাঁড়ান দাঁড়ান, এক মিনিট বুঝে নিন। সমস্যা হবে, কি এটা বলতে কার সমস্যা? মানে ছেলের সমস্যা? না, ছেলের ওর সমস্যা হইতে আছে, বিয়ের সমস্যা। বিয়ে খারাপ ভাবতে পারে যে ওর তো বিয়ে হইলো 2টা 3টা, এই জন্য ওইটা খারাপ ভাব, এই জন্য। কোন বিয়ে এটা? এই যে এখন ছেলে যে বিয়ে করে, বিয়ে করছে। কেসটা আমাকে বোঝান, এদিকে আসুন। ওনার যে ছেলে আছে না, হ্যাঁ। মানে প্রথম যে স্বামী তো ডিভোর্স হওয়ার পরে পরবর্তীতে আরেক জায়গায় বিয়ে হয়। হ্যাঁ, বিয়ে হওয়ার পরে সেই ঘরে একটা সন্তান আছে, হ্যাঁ। উনি সেই ঘরের সন্তান যে বিয়ে হয়েছে, হ্যাঁ। ওই মেয়ের বাবা মানে ওনার বিয়ে, হ্যাঁ। বিয়ে তো জানে না যে ওনার আগে বিয়ে হয়েছে। আপনি এই বিয়ের জন্য চেহারা দেখাতে চান না? জি না, জি না। আর আমাদের এই যে লাখ লাখ মানুষ যে আপনাকে, আপনার সন্তান, দাঁড়ান আমি কথা বললাম আমার সাথে। এই যে লাখ লাখ মানুষ যে আপনাকে খুঁজে দিল আপনার বাচ্চাটা, আপনার বাচ্চাকে তো আপনি নিতে আসছেন, আসছেন না? আলহামদুলিল্লাহ নিতে আসছি। নিতে আসছেন, তো তাদেরকে আমি কি বোঝাবো বলেন? আমি কার কাছে দিলাম? মুরব্বী আপনারা বোঝেন, আপনার কথাটা বোঝে। এনাকে নিয়ে যদি ভবিষ্যতে প্রশ্ন ওঠে যে আমি আসলে কাকে দিছি, এটা কোনো জব নাই, ঠিক এটা আছে? তো আমার ভিডিওই তো আমার সবচেয়ে বড় প্রুফ, তাই না? এটা আমরা দেখাচ্ছি। আর আপনি যদি, আপনি আপনার বিআই কোন সম্পর্কের বিআই তার কথা চিন্তা করে আপনি ফেস দেখাচ্ছেন না। আর এইটা তো গোপন কোনো কিছু না, এটা আজ হোক কাল হোক আপনার বাড়িতে সব লোকই জানবে, এবং সবাই তো জানছে অলরেডি। না, এখন গেলে গ্রামে গেলে তো ওরা ঘেরাও করে নেবো মানুষ। লক্ষ লক্ষ মানুষ এটা জেনে যাবে। সে তো আমার সমস্যা নেই, আপনি দেখে কথা আর আমল আমার কথা বাদ দেন, এটা তো লাখ লাখ মানুষ দেখবে, তার বেআমল লোকও দেখবে। হ্যাঁ। ওনার হচ্ছে মনে হয় এখন যে বিয়ে হয়েছে সেই ঘরের ভাসুরের ছেলে। না না, এটা তো গোপন করা কোনো বিষয় না, এটা তো গোপনীয় কোনো বিষয় না, এটা তো বাচ্চা আসে, বাচ্চা নিতে আসছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার যে কইলে টুকরা, আমার যে কত কষ্ট করে আমার ঠ্যাঙ্কি পারে তো, আমার বাগ দিয়ে ঠ্যাঙ্কি পারে তো, এই বাগ দিয়ে যাই পাইছে। আপনার কি হয়? আপনার কি হয়? আমার বাগনি, আমার আপন বাগনি। আর উনি আপনার বোন? উনি আমার বোন। আপন বোন? জি, আপন বোন। তা আপনারা না বুঝে আনবেন বাড়ি থেকে, আমার কেন বোঝাইতে হইতেছে? না, আমি ইয়া করেন দেখেন দেখেন, ওই তিনের কথা বলছি। দেখছেন, এই তিলটার কথা বলছে, তাই আর না দেখাইলে বুঝবো কিভাবে? আর আপনি তো আপনার মেয়ের সামনে ফেস দেখা দিলে তো ভিডিও তো সেটা আসবেই। আর আপনার ভিডিও তো আমি হোয়াটসঅ্যাপে পাইছি, আপনার এই তিলের কথা বলছে উনি, তাই না? জি জি। তো এটা আপনার বাড়ি থেকে বুঝে আসলে আরো ভালো হতো, আমি এই ভিডিওতে জিনিসগুলো দেখাতে চাচ্ছিলাম না। এখন কথা হচ্ছে যে আপনার বিআইকে সাথে করে নিয়ে আসতেন আজকে আপনি আমাদের কাছে, আমরা আরো সুন্দর করে বুঝাই দিতাম জি। যে চলো একটা জায়গায় নিয়ে যাচ্ছি,
ঠিক আছে না? আপনারা তো মুরব্বী, তা আপনারা এই জিনিসগুলো দায়িত্ব নিচ্ছেন তো, বুঝাবেন সুন্দর করে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা। আমি তো আপনাকে বলেছি জানটি আপনার ভিডিওতে ফেসে কোনো সমস্যা হবে কিনা, আপনি তো বলছেন যে না কোনো সমস্যা হবে না, এটা আপনি বলছেন। আপনি যদি বলতেন কাকি তাহলে শুনেন, আমি- আমরা এখানে জিনিসটা কি করছি আপনি কি বুঝতে পারছেন? আমরা হচ্ছে ভিডিও কইরা ফেসবুকে ইউটিউবে দিছি বলেই কিন্তু আপনার কাছে গেছে এই ভিডিওটা, তাই না? লক্ষ লক্ষ মানুষ দেখে আপনারা খুঁজে বের করছে যে আপনি মা। এখন আপনি তো আপনার মেয়েরা নেওয়ার জন্য এখানে আসছেন, অন্তর থেকে আসছেন তো নাকি কেউ জোর করে নিয়ে আসছে আপনারে? না জোর করে না, ঠিক জোর করে না, আপনি নিজে থেকে আসছেন, শেষে আসছেন। তো এখন কথা হচ্ছে যে আমাদের যেহেতু এই লোকজন শেয়ার করে আপনার কাছে নিয়ে গেছে, এই লোকজনের কাছে তো আমাদের একটা জবাব দিতে হবে যে আমরা আসলে কার কাছে তুলে দিলাম, ঠিক না মুরব্বী? সবকিছু মিলে আপনাকে এখন বলছে আমার মাকে দেখলে আমি চিনবো, আমার মার চেহারার মধ্যে একটা আঁচিল আছে, এই যে সেটাও তো দেখা যায়। তো আমরা না দেখালে আমরা বুঝবো কি করে বিষয়টা। আর আপনি যার জন্য হাইড করতে চাচ্ছেন এটা হচ্ছে আপনার কোন এক সম্পর্ক, এটা তো আরো বিষয়টা কেমন হয়ে গেল না। যাই হোক, এখন এগুলা কারণ আপনি আপনি অখুশি না তো? খুশি তো? আলহামদুলিল্লাহ খুশি। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমি কয়েকটা প্রশ্ন আপনাকে একটু জিজ্ঞেস করি। আপনার নামটা একটু বলেন। জয় বিবি। জয়নব বিবি। জি। আচ্ছা, আপনার স্বামীর নাম কি ছিল? ওই মানে খোরশেদার বাবার নাম কি ছিল? সামাদ। সামাদ। ওই ঘরের সন্তান কয়জন ছিল? একজন আছে। একজনই ছিল। আচ্ছা, ও যে ভাই বোনের সংখ্যা বলছে 3 জন, এই 3 জনের কারা কারা? খোরশেদা নিজে, মোর্শেদা, মাসুদ কে? আমার ছেলে মেয়ে। এটা পরের ঘরের? না খুশিদা মুর্শিদা তারা দুই এক বাবার করে। এক বাপের ঘরে। তো আপনি বললেন যে একজনই ছিল? না তারা আমি আঙ্কেলটা বুঝেছি। হ্যাঁ, হ্যাঁ। এর আগে একটা বিয়ে হয়েছে। বিয়েটা কার? যে মুর্শিদার কথা বলতে বিয়েটা কি খোরশেদার বাপের হয়েছে না আপনার বোনের হয়েছে? আমার বোনের হয়েছে। আচ্ছা, ওই ঘরের একজন ছিল? ওই ঘরের একজন। ওনার নাম কি? পরে ওর নাম মুর্শিদা। মোর্শেদা। ওনাকে নিয়ে তারপর হচ্ছে এই ঘরে আসছিল? এরপরে পরে যেটা বিয়ে হয়েছে যে সামেদার করে, হ্যাঁ। সামেদার করে আমার বাগনিটা হয়েছে। আচ্ছা, খোরশেদা। আচ্ছা, তারপর মাসুদ? ওই ব্যাপারে মাসুদ দিবার পরে এরপরে সামেদার বাপে ডিভোর্স করে দিবার পরে হ্যাঁ। আমার বোন একটা বিয়ে দিয়েছে সিলেটে, ওইটার ঘরে ওই মাসুদ হয়েছে। আচ্ছা, তার মানে 3টা স্বামী, 3 জন সন্তান। 3 জন সন্তান। আচ্ছা ঠিক আছে, তার মানে তিনজন আছে, ওর সিলেট কিছু দুজন। না এটা পরে হয়েছে, এটা পরে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই খোরশেদা, মোর্শেদা, মাসুদ এটা ঠিক আছে কিনা এটা বলেন। কথা কিন্তু ইয়া করতে পারবো, বলতে পারবো না, খুশিটা। শুধু মাসুদের কথা বলতে পারবো, বুঝেননি? মাসুদের কথা শুধু বলতে যারা পারবো। দেখেছে তার কথা মাসুদের নাকি? আমার আব্বা ছিলেন অসুস্থ, আচ্ছা। আব্বা এরা আছে যে সময় অভাবী, হুম। বাদে গরমে তো খানা খাদ্য আসেন না, বাদে আমরা যে আশেপাশে বেরিয়ে আসেন, হুম। বেরিয়ে সামান টামান দেবেন টাকাতে আমি যাই, হুম। তোমার মাইয়া আছে ছোট তো আছে তাই কোন বেটির কথা বলছে? এটা কোন বেটি ঢাকা যাবে? ওই দেশে একটা বড় লোক মহিলা আছে। গরিব মহিলা। আচ্ছা, উনি আপনার মেয়ে নিতে চাইছে? ওই মেয়ে আমার সব আছে, আচ্ছা। টাকা আমি বাচ্চা চাই মনে মেয়ে আচ্ছা, তারপর? মেয়ে ছোট কাম করতে পারতো না, আমি বেরিয়ে করছি আপনার মেয়ে আমার বাসাতে রাখবো, আমরা কাম করবো না, অসুবিধা নেই। আচ্ছা। তুমি বেরিয়ে আনছে আনা বাদে বেরিয়ে আমার কাছে 1 মাস আগে বিয়ে করছে, আপনি আমি আমার তুই আমার জিরবার সামনে যাই কেন, আমি না আমার যে ছোট আমার যে কানতো না, হ্যাঁ। তুই দেখে আমার বাসা আমার জির বাসা হ্যাঁ। গিয়ে যাওয়া বাদে বেরিয়ে 15 দিন বাদে আমার জির হারানি গেছে এখন। ও তখন মেয়েটা বলছে যে, ওই মহিলা বলছে যে আপনার মেয়ে হারানো গেছে। তো এরপরে কি করছিলেন? এরপরে আমি বাসার থেকে আসি, আমি কানছি, কান্দা বাসাতে বাড়ি গেছি, বারুনি বাদে আমি আরখানে গেছি, পুলিশ আমার দেখছে, দেখে পুলিশের কাছে কি আবার আমি কি কান্দেন কে, আমার বাচ্চা হারানি গেছে তারা বাসার থেকে, বাদে পুলিশে নিয়ে এসে তারা বাসা, আবার দেখেছি মানে বাসাতে বাচ্চারা কেমন হারানি গেল, এবার আমি জানি না কেমন হারানি গেছে। বাদে পুলিশকে আপনি দায়িত্ব আপনি বাচ্চা দিতেই বলেন, আপনি 5 লাখ করতে আপনি দিতে টাকা দিতে। আচ্ছা, ওই মহিলাকে কি বলছে? মহিলাটা কইছে পুলিশ। পরে বেরিয়ে গীতা করছে, আরেকজন হাতে টিপ রেখে দিচ্ছে, আপনার কাছ থেকে টিপ সই রেখে দিয়েছে ওই মহিলা? আমি কিছু না করতাম পারি, মানে ওই টিপ সইটা যে আপনি দিয়েছেন, কেমনে দিয়েছেন, কি করছেন আপনি বুঝেন নাই? বেরিয়ে করছে টিপটা দিলে আপনার মাইয়া পারা পাওয়া যাবে, বুঝছি না ও, আমি জানছি না, আমি এরপরে আমি কিছু করতে পারছি না। তারপরে আপনি কি করছেন? এটা মীমাংসা হয়েছে কিভাবে? আপনি কিছু জানেন ভাইজান? মীমাংসা হয়েছে পরে এই দলিল নিয়ে আবার আমার বাড়িতে গেছে। এই গেছে দলিল নিয়ে? হ্যাঁ, না ওই যে ওই লোকে গেছে, যে লোকে মেয়ে বাসাতে দিছিল ওই লোকে গেছে। এবার পরে আবার থেকে কইছে আমরা একটা সিগনেচার দেন, সিগনেচার দিলে মনে করেন যে এটা মেয়ে আমি যেদিন যতদিন হোক মেয়েটা আমি বাক করে দেবো। তারপর তো সবাই বুঝে নাই, সিগনেচার দিছে। সিগনেচার দিলে পরে কয় যে আমরা এটা সংশোধন হয়ে গেছি কি, আমরা যদি মেয়ে পাই কোনোদিন তাহলে মেয়েটা দিয়ে যাবো। তারপর আর মেয়ে দেয় নাই, মেয়ে না দিবার পর আবার অসুস্থ হয়ে গেছে। টাকা পয়সা নিচ্ছেন আপনারা? টাকা পয়সা নেই, টাকা পয়সা নেন নাই? আবার অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে পরে এই রাতিন করতে করতে অসুস্থ হয়ে গেছে। আচ্ছা, এক অসুস্থ মানে আবার মৃত্যু, আর আবার খাওয়া দাওয়া পরে আমি আবার অসুস্থ হয়ে গেলাম। এই বাগনি করতে করতে এটা আমি বেশি আঙ্গুর আদর করতাম, আমার ভাইয়ের দাম বুঝতো, আমার আপনি উনিও ভাই? আমার ভাই, উনি আমার ছোট। তার মানে আপনারা 3 ভাই বোন আসছেন? আপনি? আমি যে স্বাস্থ্য ভাই। আচ্ছা, স্বাস্থ্য ভাই। সোর্স এখানে আসে নাই? সোর্স তো ব্রাজিলে বোধহয়। হ্যাঁ, আচ্ছা, সোর্সের সাথে কথা বলতেছি। হ্যাঁ, তারপর এখন এই এরপরে এই বাগনির আর পাই না, না পাইতে চালায় রাখছে। তো আমি মনে পড়ছি, আমি আজকে থেকে 7-8 দিন আগে আমি বলি আমার নাতির আমার ঠ্যাং ফাড়ায়, আমার নাতির একটা ছেলে করে নাতির, আমি ভাইয়া আমার ঠ্যাংটি ফাড়াও। আমার একটা বাগনি ছিল, খুশিতে বুঝলে না, ও আমার ট্যাঙ্ক ফাড়াইতো ছোট থাকতে। তো আমার বাগনি কইতেছে, নাতি নিয়ে কইতেছে যে দাদা
আপনার কি লাগে আমাকে আমার বাগনি লাগে কয় যে কেমনে পারাইতো আমাকে তুমি যেমনে পারেন না পারাইতো এরপর আমরা 7 দিন পরে কলটা দিচ্ছেন যে এই আচ্ছা ওই ঘটনায় আমি যাইতেছি। এখন কথা হলো যে এই কাগজটা কি আপনাদের কাছে দিয়েছিল যে একটা যে সাইন টাইন নিছে যে কাগজ? না এটা দেন এটা নিয়ে গেছে এরা দেন আমরা বুঝি না জানেন। আপনি ওনাদের বড় না ছোট? আমি ছোট। ছোট। এখানে সবার বড়, সবচেয়ে বড় কে? বড় আপনি, বড় বোন, তারপরে আপনি, তারপরে আপনি, আর আপনি হচ্ছেন নাম মিজানুর রহমান। মিজানুর রহমান। তাহলে এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করবো। আরে ভাই আপনি আমাকে বলেন যে ইনফরমেশনগুলো কিভাবে আসছে? জি ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা যখন আমরা ভিডিওটা চাই, উনি তো যিনি আমাদের ভিকটিম, উনি তো বলেছে যে ওনার বাড়ি হচ্ছে রসুলপুর, কুমিল্লা হতে পারে। কুমিল্লা হতে পারে। তো অনেকেই কমেন্টস করে যে রসুলপুর, কুমিল্লা এরকম মানে চান্দিনা থানা আছে, তারপর আরো একটা থানা আছে কমেন্টস করে। তো কিছুক্ষণ পরে সর্বপ্রথমে মারুফ ভাই আমাদেরকে পরিবারের মারুফ ভাই ডিটেইল ইনফরমেশন দেয়। হ্যাঁ, একজন মারুফ ভাই ইনফর্ম আছে? জি, মা আর হচ্ছে খালা আর সোর্সের। আচ্ছা ফাইন, তাহলে আমরা কথা রিপিট না করে মারুফ ভাইকে কানেক্ট করুন। মারুফ ভাই আমাদের অন্যতম একজন টিম মেম্বার, উনি মালয়েশিয়াতে থাকেন। মালয়েশিয়া না? জি, মারুফ ভাই মালয়েশিয়াতে থাকে, আর হচ্ছে আমাদের তুহিন ভাই হচ্ছে দুবাইতে। এরপরে আরো 2-3 জন। হ্যাঁ হ্যাঁ, মারুফ ভাই ইনফর্ম তো আমরা কল করবো। আসসালামু আলাইকুম। জানে তো না আমার সঙ্গে ভিডিও। আসসালামু আলাইকুম মারুফ ভাই, কেমন আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে। কোথায় এখন? দেশের বাইরে? মালয়েশিয়া। ঈদ তো মালয়েশিয়াতেই হলো বোধহয় না? আচ্ছা ভাইজান একটু বলেন আমাকে কিভাবে কি হলো ঘটনাটা, এই আমাদের খোরশেদার ঘটনা 223তম পর্ব। হ্যাঁ আচ্ছা উনি আমাদের সাথে অনেক আগে থেকে অ্যাক্টিভ, তো ওই ভাইয়ের পর আমি রিচ করলাম। আচ্ছা আচ্ছা, রিচ করার পর আমাকে যখন বললাম যে ভাই এই ঘটনা, এটা আমারই আত্মীয়। আচ্ছা এই কমেন্টসটা উনি কোথায় করছে, ইউটিউবে না ফেসবুকে? ব্রাজিলিয়ান কে? ব্রাজিলিয়ান যে ভাইজান সে তিনি কে আসলে? আমার তো লাইনটা কেটে। আচ্ছা ফেসবুকে কমেন্টস করছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ আচ্ছা ব্রাজিলের ভাইজান কানেক্ট করতো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা রাইট। এবং আপনি কিছু ভিডিও ফুটেজ আমাকে পাঠাইছেন, ওনার মা যখন ভিডিও দেখতেছিল বা এগুলো হোয়াটসঅ্যাপেও পাঠাইছেন আপনি আমাকে। জি মারুফ ভাই, আমি এখন ওনার সোর্সের সঙ্গে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন ভাই। জি 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 ধন্যবাদ। জি ভাই সব স্পেশাল ধন্যবাদ আপনাদের, আপনারা আছেন বলেই আপন ঠিকানা আগায় যাচ্ছে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। জি সালাম আলাইকুম। ব্রাজিলিয়ান ভাইজানকে কানেক্ট করেন। রুবেল না না ঘুমাবে না, ইনি তথ্য ইনি কালেক্ট করেছেন। আসসালামু আলাইকুম ভাইজান, আমি কিবরিয়া বলছিলাম। জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আচ্ছা ভাই আপনি আমাকে একটু আপনার পরিচয়টা একটু দেবেন প্লিজ। জি আমার নাম হইল হানিফ আহমেদ, আমি ব্রাজিল প্রবাসী, আর দেশের বাড়ি হইল সিলেট দক্ষিণ সুরমা রেঙ্গা হাজীগঞ্জ বাজার। আচ্ছা এর পার্শ্ববর্তী আমার বাড়ি। আচ্ছা এই যে আমাদের যে খোরশেদা 223 নাম্বার ভিডিও, এটার সোর্স হচ্ছেন আপনি, আপনি কিভাবে ওনাকে চিনলেন, কিভাবে কি হলো আমাকে একটু বলেন তো ভাই। গতকালকে ব্রাজিল টাইম 2:30 এইরকম টাইমে আমাদের মারুফে মালয়েশিয়া থেকে উনি আমারে কল করছে, ফোন দিয়েছে নাকি। ওনার সাথে আমার পরিচয় ছিল এটা কি আপনার এই পেজের কারণে, আপনার আপন ঠিকানার এই প্রত্যেকটা অনুষ্ঠানে মানে ভিডিও আমি প্রায় দেখি, ওই সূত্রেই একই তার লগে আমার সম্পর্ক আছে। তো উনি আমারে কল দিয়েছিলেন, একটা আইডির
স্ক্রিনশট আমারে পাঠাইছিলেন, যেটার নাম ছিল রুমেল আহমেদ। রুমেল আহমেদ, আচ্ছা হ্যাঁ, ইয়েস, আচ্ছা হ্যাঁ। ওই রুমেল আহমেদ যে হইলো, তার বাড়ি হইলো আমাদের এই রেঙ্গা হাজীগঞ্জের পার্শ্ববর্তী সাদতপুর গ্রাম। আচ্ছা। আর ওই সাদতপুর গ্রামেই ওই যে কুর্শেদা আছে, কুর্শেদা আসিল না যে ওই খোরশেদার মা, 23 নম্বর, খোরশেদার মায়ের বিয়ে হয়েছে, হ্যাঁ হ্যাঁ বিয়ে হয়েছিল ওই সাদতপুরে, ওই যে আচ্ছা রুমেলের আচ্ছা কাছে। আচ্ছা আচ্ছা রুমেল নাকি একটা কমেন্ট করছিল যে সে চিনে। আচ্ছা আচ্ছা। এই সূত্রেই আমারে রুমেল আমার বাড়ি থেকে, এই সূত্রে আমার মারুফ ভাই আমাকে কল দিছে। আমার আইডিতে দেখছেন যে রুমেল যে আছে হ্যাঁ, তখন তিনি আমার জিজ্ঞাসেন আমি ওই রুমেলকে চিনি কিনা। আচ্ছা। তখন আমি সাথে সাথে বলছি যে আমি ওরে চিনি, ও আমার খুব কাছের মানুষ। তো বললেন যে আজকের ভিডিওটা ছাড়া হয়েছে কুর্শেদা, ওটা কি আপনি দেখছেন? বললাম ভাই আজকে আমি একটু ব্যস্ত আছিলাম, আমরা শনি রোববার হইলে ওই ব্রাজিলে একটু ব্যস্ততাই যায়, তখন আমি আর ভিডিও দেখি নাই। বললেন যে আপনি ওটা একটু দেখেন তো, আর রুমেলরে যদি চিনে থাকেন তাহলে দেখেন তো সে কিভাবে চিনে বা কিভাবে এটা মানে তথ্য নেওয়া যায়, আপনি একটু ওটা দেখেন। আচ্ছা, তার মানে রুমেল কমেন্টস করছিল ভিডিওতে, আর রুমেলের সাথে আপনি অ্যাড ছিলেন, আপনার সাথে হচ্ছে হলো আমাদের মারুফ ভাই অ্যাড ছিল। সো ওনাকে রিচ করতে না পেরে আপনাকে রিচ করছে, এরপরে আপনি রুমেলের সাথে কথাবার্তা বলে তথ্য পাস করছেন হচ্ছে হলো ইয়ের কাছে, তাই কি? তারপরে আমি সাথে সাথে রুমেলরে কল দিছি, তো তারপরে রুমেলের কাছ থেকে আমি ওই যে কুর্শেদার মায়ের নাম্বার নিয়েছি। রাইট রাইট, ঠিক আছে হানিফ ভাই, আমরা পেয়ে গেছি ভাইজান, অনেক ধন্যবাদ। আপনি তো আমার নাম্বারও কালেক্ট করছেন বোধহয় মারুফ ভাইয়ের কাছ থেকে, আপনি অনেক তথ্য আমাকে সরাসরিও পাঠিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। জি 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 জি, আসসালামু আলাইকুম। জি জি, রুমেলকে তো কানেক্ট করা দরকার তাহলে আমাদের, তো রুমেলকে দেন। রুমেল কি বাংলাদেশি আছে? উনি মালয়েশিয়া প্রবাসী। আচ্ছা, কি হয় আপনার সম্পর্কে? কি জিনিস এটা? দেওরফুত। আচ্ছা আচ্ছা, একটু কথা বলি। জি ভাই, একটু ভাইয়ের সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? জি ভালো ভাই। ভাইজান আপনার পরিচয়টা একটু দিবেন প্রথমে আমাদেরকে। আমার নাম হইল রুমেল আহমেদ। জি। আর গ্রামে বাড়ি হলো সাদতপুর। জি। রেঙ্গা হাজীগঞ্জ বাজার। আচ্ছা। আর জেলা সিলেট। আচ্ছা, আমাদের এই খোরশেদার ভিডিওতে আপনি একটা কমেন্টস করেছিলেন, আপনি হচ্ছেন মেইন সোর্স, তো আপনি ওনাদেরকে চিনলেন কিভাবে আমাকে একটু বলেন। আমি ওনার যে কুর্শেদা, ওনার মা হইলো আমার আন্টি, আমার আন্টি পড়ে সিলেটি আন্টি। ওকে থাকুক থাকুক, বাচ্চা পিছনে থাকুক, কোনো সমস্যা নাই। হ্যাঁ আপনি বলেন। হ্যাঁ, ওরা লাফালাফি করবে। হ্যাঁ, মেয়েটা হারাইছে, নাম হইলো কুর্শেদা। আচ্ছা। আর আমার শাশুড়ির নাম হইলো জয়নব বিবি। আপনি জানতেন ওদের এই কেসটা কি আগে থেকে জানতেন যে বাচ্চা এরকম হারায় গেছে বা এরকম কোনো কিছু? আগে তো জানতাম, এগুলো আগে তো জানতাম। আচ্ছা, একটু লাইনে থাকেন, এনাকে একটু মুখটা দেখেন, ওনাকে দেখেন, চেনেন? এটা আপনার চাচি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি যেটা বুঝলাম যে আপনি কমেন্টস করার পরে আমাদের যে অফিসিয়াল ভলেন্টিয়ার বা আমাদের যে টিম মেম্বার মারুফ ভাই, উনি আপনাকে কানেক্ট করছে হচ্ছে ব্রাজিলের আরেক ভাই, তিনিও আপনাদের এলাকার হানিফ ভাইয়ের সহায়তা নিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেভাবেই হোক আমরা তো মোটামুটি রিচ করতে পারছি, এটাই হচ্ছে বড় কথা। আপনি মালয়েশিয়াতে থাকেন? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। এখন আমরা ওনার মাকে সামনাসামনি নিব, দেখা যাক কি হয়। ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো মোটামুটি আমরা নিশ্চিত হলাম। এরপরে তো আপনাদের কাছে ভিডিও কেমন গেছে, কি হয়েছে না হয়েছে, ভিডিও পাইলেন যখন, তখন কি অবস্থা যখন আপনি শুনছেন যে এরকম বের হয়েছে? আলহামদুলিল্লাহ, আমি দেখে কিরকম লাগবে, আমি যে পারিটাতে দুনিয়া যখন তখন এসে বলি, মানে আমি 1 বছর ধরে ইউটিউবে দেখতেছি, ঠিক আছে? আপনার ইউটিউবে 1 বছর, আমি একদিন বলছি 1 বছর ধরে দেখতেছেন যে কবে আইবো, কত খুশি দাইতে থাকে, নামে বলে না, ঠিক আছে? ও ঠিক ঠিক। আর আমি কইছিলাম বাগনি কোনো কিছু হয় নাই, মোরও নাই, আমার বাগনি আছে, আমি এটা নিশ্চিত ছিলাম বাগনি একদিন আমার বাড়িতে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি ওর সামনাসামনি নিয়ে দেখা যাক কি হয়। মেয়ের সামনে যখন ঢুকবেন তখন এই মুখের এটা খুলে নিয়েন, হ্যাঁ, নাহলে কিন্তু মেয়ে আপনাকে দেখে চিনতে চাইছে, দেখা যাক কি হয়। খুলো।
কিছু শোনা গেছে ভিতর থেকে? কিছু শোনা যায়নি না? আচ্ছা ঠিক আছে, বসেন। কোনো টেনশন হচ্ছে? না টেনশন কি, তাইলে আল্লাহ বেঁকে থাকলে মিলাইব, না থাকলে না মিলাইব, তাওয়াক্কাল তো আল্লাহ, এটাই তো। এই হচ্ছে বিষয়। কাউরে দেখলে চিনবেন? বলতে পারি না। বলতে পারেন না? যদি চেনেন তো ভালো কথা, জি আলহামদুলিল্লাহ। আর যদি না চেনেন তাহলে চেনা নিজে থেকে চিনে নিতে হবে, সেটার কিছু সিস্টেম আছে। প্রশ্ন করা, হ্যাঁ, যা যা মনে আছে ছোটবেলায় যেগুলো এখানে বলেন নাই, বলছেন যেগুলো, সেগুলোর উপরে ভিত্তি করে মিলছে বলে আমরা একটা পরিবার এখানে নিয়ে আসছি। জি। যেগুলো আপনি বলেন নাই সেগুলা নিয়ে যে আসবে তাকে জিজ্ঞেস করা। না আমার ছোটবেলায় একটাই স্মৃতি মনে এখন আছে। আমাকে বলেন না, যদি না চেনেন তারে জিজ্ঞেস করেন, তার তো জানার কথা। সে যদি বলে আমি তোমার বাবা হই, বা সে যদি বলে আমি তোমার বোন হই, সে যদি বলে আমি তোমার মা হই, যেটাই বলুক না কেন, হ্যাঁ। বাবার বিষয় তো আমি জানি না। ধরেন যে আসবে, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। আমি শুধু মার বিষয় জানি, বাবার বিষয় জানি না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, দেখা যাক কি হয়। বলো অনলি। আস যান। স্যার আমার মা কত বছরের বাচ্চা পাওয়া গেছে? অনেক খুঁজছি। আমি বলছি আমার মুখে একটা তিলা আছে, সেই তিলা যাবো ওইখানে, যাবো। কিন্তু আপনি তিল দেখেই চিনতে পারছেন নাকি একটু মুখের চেহারাটা মনে আছে কিছুটা? আমার ছেলে তো আমার লোক একটু মিল খাইতেছে। হ্যাঁ সেটা তো খাইতেছে, কিন্তু আপনি তিলটার উপরই বেশি জোর দিচ্ছেন, তাই না? জি। আচ্ছা দেখেন, অভিভক্ত দেখে কিন্তু অনেক সময় বোঝা যায়, যে জন্য এই প্রশ্নটা করলাম। চেহারা চেনে কিন্তু তিলটার উপরে গুরুত্ব দিচ্ছে, সুতরাং এটা ঢাকা থাকলে কি অবস্থা না হবে? চেহারার সাথে আমার মার সাথে আমার মিল আছে। হ্যাঁ সেটা তো মিল আছেই। আমি বলছিলাম আমার বাবা নাকের ওখানে আল দিয়ে দেওয়া ছিল, ওলা ও যেরকম সেরকম আছিল। ওরে দুই একটা ঘটনা বলেন তো ছোটবেলার, যেগুলো ভিডিওতে বল। অত বড় জানি, অত বড় আছি না। হ্যাঁ তোমার গান দিচ্ছিলেন বাসাত নিয়ে। হ্যাঁ বাসাত আমার কাছে যাইতাম না, তার মেয়ের বাসাত। আমারে বলেছে যে তুমি দোতলা বাসা থাকো, আমি দোতলা বাড়ির সিদ্ধান্ত নিয়ে আমি বাসাতে বেরিয়ে গেছিল। বাদে 15 দিন বাদে গেছে আমি আর গেছে, তো খান টাকার সর আমি খান দিছে, খাইছি না তো ভাই আমি। এর বাপে কি করতো? আল্লাহ যদি দুনিয়াতে রেখে আল্লাহ মিলিয়ে দিবার বাচ্চা 30টা বছর 32টা বছর আগে হারাইছে। হ্যাঁ, তো যখন এই ভিডিওটা সামনে পাইলেন কাকি বিশ্বাস হইতেছিল যে মেয়ে পাওয়া গেছে? হ্যাঁ তোমার মাসুদ ভাই লন্ডন আছে, লন্ডন গেছে কি দুইজন একসাথে তারা থাকছে। মাসুদ আমার বড় বোনটা আমি দেখি নাই, আমার শুধু 3টা নাম, মুর্শেদা, খুরশেদা, মাসুদ। মুর্শেদা তো আপনার থেকে বড়? মুর্শেদা আমার বড় বোন। হ্যাঁ আমি হইছি মাঝার। এর বড় বোন কই আছে কাকি? জামার বাড়ি। জামার বাড়িতে আছে। আমার বাবার কথা আমি জানি না, আমি শুধু আমার মারে দেখছি। বাবা দেখছে না, বাপ এটলি আইছি আমার বাড়ি, তাই আমার নানা বাড়ি হয়েছে, বাবা কোনো করিস নাই। আচ্ছা আচ্ছা,
আপনি কি যেন একটা বলতে চাচ্ছিলেন তখন ঢোকার আগে, কি যেন একটা স্মৃতির কথা বলতে চাচ্ছিলেন? স্মৃতি বলেন, আপনার মারে জিজ্ঞেস করেন যদি মা যে হয়। আমার যে নানি আছিল, নানি মারা গেছে। সে নানি তো নানা তোমার বিয়ে দিতে চাইছিল। বিয়ে দেওয়ার সময় আমার নানি তোমার আর আমারে পিছে রেখা খাবার দিছে। আমার এই স্মৃতিটুক মনে আছে। কি পিছে রাখছে? আমার নানির পিছনে রেখা আমার মারে আর আমারে খাবার দিছে, ভাত দিছে। কারে বিয়ে দেওয়ার সময়? আমার মারে বিয়ে দিতে চাইছিল আমার নানায়। আচ্ছা। তাই খাবার দিব না দেখে আমার নানি আমার মারে পিছে রেখা খাবার দিছে। আর আমার নানার বাড়ির সামনে একটা জাম গাছ আছিল। এগুলো ছিল কাকি? আপনার মাকে জিজ্ঞেস করেন দু একটা ঘটনা যেটা আপনার মার জানার কথা, আপনি বলেন না ভিডিওতে, এরকম কিছু আছে আপনার কাছে? না, যেমন আমার নানা বাসা আমার না, আমার যেটুকু খেয়াল আছে, আমার নানা বাসাতে বাড়িতে গেলে রাস্তার মধ্যে যেমন তাল গাছ, খেজুর গাছ, নানা বাসাতে বাড়িতে সময় এই জিনিসটা আমি বেশি ফলো রাখছি, মনে রাখছি। আমার এই জিনিসটা আর কি আমার অনেকজনকে বলছিলাম। আমাদের বাড়ি জানি কোন জায়গা, নানা বাড়ি হ্যাঁ রসুলপুর। রসুলপুর। আমার বাবার বাড়ি তো খবর আমি জানি না। বাবার নাম আপনি বলছেন সামেদ। আপনি সামেদের ঘরেরই সন্তান ওনার। তার আগে ওনার আরেকটা বিয়ে হয়েছিল। আর মোর্শেদা আপনার নিজের মানে মোর্শেদা হচ্ছে ওই ঘরের সন্তান। এগুলো কি আপনি জানতেন না? না, জানতেন না। আচ্ছা, এখানে বড় বোন আমি দেখিও নি। আচ্ছা, এখানে হ্যাঁ ঠিকই আছে। আপনি আপনার মায়ের নাম বলছেন, আপনার নাম কি কাকে বলেন? জয়নব বিবি। খোরশেদা, মোর্শেদা, মাসুদ তিনজনই আছে। রসুলপুর কুমিল্লা বলছেন, রসুলপুর কুমিল্লার মধ্যেই যেটার কথা আপনি বলছেন। আর আপনার মার সাথে আপনি যেভাবে হারাই গেছেন সেগুলো সব মিল আছে। আপনার মায়ের ভাই কয়জন? আপনার দুই ভাই। সেই দুই ভাই আসছে এখানে। দুই ভাই আমিও জানি, আমার মামা দুইটা, কিন্তু আমার মার বোন আছে না। আপনার মামারা কি আপনাকে ছোটবেলায় অনেক আদর করতো? ওর মনে আছে কিনা দেখি। মনে নাই। আমার মামার অত খবর তো আমি বলতে পারতাম না, কিন্তু আমার দুইটা মামি দেখছিলাম। আচ্ছা, কিন্তু আপনার মামা দুইটাই আসছে। হ্যাঁ। আর আপনি যেসব তথ্য দিচ্ছেন সেই সব তথ্য এখানে শতভাগ মিলছে। মানে কারোর ক্ষেত্রে 90%, 95% মিলে, আপনার ক্ষেত্রে শতভাগ মিলছে। এই হচ্ছে বিষয়। আপনার মায়ের মুখে যদি আঁচিলটা আজকে না থাকতো তাহলে কি হইতো? কি হতো আমি তো চিনতে পারতেন? চিনতাম কি, চেহারার সাথে তো ভাইয়া দেখেন আমার চেহারার সাথে আমার সাথে মিল আছে, আমার মেয়ের চেহারা আমার সাথে মিল আছে। আমার মেয়েও আমার মতো পুরা। মেয়েরে নিবেন কাকি? নেওয়ার জন্যই তো আসছেন। সম্পর্ক রক্ষা করবেন? আলহামদুলিল্লাহ। না আমি নিব, বসেন, আমরা একটু কথাবার্তা বলে শেষ করি। সবার কাছেই নিব। হ্যাঁ, কথাবার্তা বলে একটু শেষ করি। দেখেন, আপনার যদি সন্দেহ থাকে আর একটু প্রশ্ন করেন, সন্দেহ না থাকলে আমাদেরকে মতামত জানান। যেটাই আপনার পরিবার। তো আর কিছু জানি না, আমি যেটুকু জানছি, যেটুকু আমার মনে আছে ওটুকু আমি বলছি। যেমন ছোটবেলায় আমরা কি দিয়ে আসছি তা তো আমার খেয়াল নেই। আমার মনের ভিতরে একটা জিনিস চলে, গাড়ি দিয়ে আসছি না ট্রেন দিয়ে আসছি তা আমি সঠিক আমার সম্ভাবনা লাগে আমি ট্রেন দিয়ে আসছি ঢাকায়। আচ্ছা, তারপরে কি হয়েছে তা তো আমার সবকিছু সঠিক মনে নেই। তাহলে এখন মনে করেন আমি তো আল্লাহরে কইছি যদি মিললে মিলবো, না মিললে নাই। আমি মৃত্যুর আগে যদি আল্লাহ যদি আমার মারে বাপের মিলে দেখবো না দেখবো আমার কোনো সন্দেহ নাই। না আমার মারে যেন আমার মরার আগে যেন আমি মার মুখটা দেখা যেন মরতে পারি। আল্লাহ মনে করেন আমার মারে আমার মিলাই দিছে। আমি আল্লাহ কাছে কিছু চাই না, আল্লাহ আমার মারে মিলাই দিচ্ছে। আমি কত বছর ধরে আমার মারে আমি বিশ্রাই। আমি আমার মারে পাইছি 10 জনের দোয়ায় মহামুরব্বী দোয়া। আমি আল্লাহর কাছে খালি একটু আমার আল্লাহর কাছে চাওয়া ছিল, আমি আল্লাহ আমার পূরণ করছে আমার চাওয়াটুকু। আপনারা আমার বাবা আমার মারে মিলিয়ে দিয়েছেন, আপনাদের কাছে অনেক আলহামদুলিল্লাহ। খোরশেদা, এটা আমাদের দায়িত্ব ছিল। আর আপনার জন্য কাজ করছে আমাদের এক ভাই, ওনার নাম হলো মারুফ, মালয়েশিয়াতে থাকে। আপনাকে প্রথম চিনতে পারছে, সে হচ্ছে আপনার মার এক আত্মীয় হন, সিলেটের রুমেন সম্ভবত নাম, উনি মালয়েশিয়াতে থাকে। এবং তারপরে আরেক ভাই আমাদেরকে সাহায্য করছেন, হানিফ, উনি ব্রাজিলে থাকে। এই 3 ভাইয়ের সহযোগিতায় আমরা আপনার পরিবার খুঁজে বের করছি। তো শেষ পর্যন্ত আমরা আনতে পারছি খুব শর্ট নোটিসে, আলহামদুলিল্লাহ। এখন আপনার ফাইনাল মতামত আমরা চাই। আপনি যদি বলেন এটা আপনার মা তাহলে হয়ে গেছে, আর যদি বলেন না সময় নেবেন সেটাও নিতে পারেন, আর যদি মনে করেন এটা ক্যান্সেল করে দেবেন সেটাও করতে পারেন, আপনার সিদ্ধান্ত। না আমি তো আমার মা
আপনি নিশ্চিত এটা আপনার মা? জি আচ্ছা আমার মা। আচ্ছা, তাহলে আমরা ফাইলে নিয়ে পাবলিককে বলবো যে আপনি আপনার পরিবার খুঁজে পাইছেন। জি আলহামদুলিল্লাহ। তারপরেও আমাদের নিয়ম অনুযায়ী আমরা যে কথাটা বলি, জীবনের কোন একটা পর্যায়ে ডিএনএ টেস্ট করে নিয়েন। যদি আপনাদের জায়গা থেকে কোনো সন্দেহ থাকে, দুই পক্ষের কোনো বিষয়। আমার বাচ্চা আমি পাইছি আমি, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আংশিক এবং অসম্পূর্ণ তথ্যের আলোকে যে তথ্য দিয়েছিলেন সেই তথ্য হুবহু মিল খাওয়ায় বা হুবহু মিলে যাওয়ায়, এবং আমাদের যিনি অতিথি তিনি প্রাপ্তবয়স্ক, তার জায়গা থেকে ফুল স্টেটমেন্ট স্বেচ্ছায় আসায় আমরা আমাদের কাজের ধারা অনুযায়ী, নিয়ম অনুযায়ী স্টেটমেন্ট ডিক্লেয়ার করছি যে এটা হচ্ছে কেমন দিনই হয়ে গেল আজকে, ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের খোরশেদার পরিবার। তো আলহামদুলিল্লাহ আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 147। আমাদের হাতে আরও একটা আপডেট ভিডিও পেন্ডিং আছে, সেটা আমি আজকে রেকর্ড করবো, দুপুর 2টা থেকে শুরু হবে। তো আমরা বলতে পারি যে আমাদের এই ভিডিওটা সফল, এবং এই সফলতার মধ্য দিয়ে লস্ট অ্যান্ড ফাউন্ড এবং আপন ঠিকানায় সফলতার সংখ্যা দাঁড়ালো 177-এ। তার মানে 177 জন ছেলে মেয়ে যারা পরিবার থেকে বিভিন্নভাবে হারিয়ে গিয়েছিল, বিচ্ছিন্ন হয়েছিল খুব ছোটবেলায়, তাদেরকে আমরা একটা সার্টেন পিরিয়ড অফ টাইম 30, 35, 40, 50, 20, 22, 25 বছর পরে তাদের শেকড়ে বা তাদের আপন ঠিকানায় আমরা তাদেরকে ফেরাতে পেরেছি। আমি ভাবতে পারিনি ভাইয়া যে ভিডিওটা ছাড়ার সাথে সাথে ভাগ্য যে আমি পাম। অনেকেই পায় না। 223টা ভিডিওর মধ্যে এখন পর্যন্ত সফল 147। পরশুদিন ভিডিওটা ছাড়ছে, কালকে আমার খবর আইছে যে এই খবর। তারপর আমি আল্লাহর কাছে যে মিলতে পারে নাও মিলতে পারে, তো তাড়াতাড়ি পাবো। এত বছর ধরে বড় হয়েছি, কতজনের কত কিছু কইছি, কুমিল্লা ঠিকানা অনেকের বলছি, রসুলপুর গেলাম তাও বলছি, কেউ আমার এই কত মানে তাও একজনটা বলছিলাম আমাদের আমি যে বাসা থাকি ওই বাসায় বাসা কুমিল্লা, বাবার বাড়িও কুমিল্লা, শ্বশুর বাড়িও কুমিল্লা। আপনাকে যে আমাদের এখানে আসতে বলছে বা যার মাধ্যমে আপনি যোগাযোগ করছেন, ওই লোকটাকে গিয়ে ধন্যবাদ দিয়ে দিন। আর আমি ধন্যবাদ দেই, উনি আমার আপদে বিপদে আসিল। এখন আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই যে সামিদ সাহেব, ওনার বাবা, উনি কি বেঁচে আছেন? আপনি কিছু জানেন ওনার সম্পর্কে? এখন আর কোনো খোঁজ খবর নাই। ঠিক আছে, তো চলেন আমরা বাইরে যারা আছে তাদের সঙ্গে দেখা করাই দিই। ঠিক আছে। বসুন। আমি কত মানুষের কত মারি কত খাই আমি বড় হয়েছি। আমার লাগে আমার শেষ ইচ্ছা ছিল যে আমার মারে আমি পাই। আজকে ভাইয়াদের ছিল আমি অফিসে আইসে ওনাদের বড় কারণে আমি পাইছি। 1 বছর ইউটিউবে চাইতেছি তোর এই ভিডিও দেওয়ার লেগে, ঠিক আছে? কত খুশি তাদের আসে, তো তোর নামের লোক করে না, ওই মামার নাম, মার নাম, আগে আমি কই আমার নাতিনে ভাবটিভি বাড়ি পাড়ায় আগে রিক্সা চালাইতাম, যে আমি কইলাম ভাগ্নি আমি পড়ে থাকলাম, ভাই রিক্সা চালাইতাম, রিক্সা চালাইতাম, তাই পড়তাম, তো আমি বাড়ি পাড়াই তো ভাইয়ের গান বুঝতো, ভাগ্নি 5 দিন হয় না ফোনটা গেছে আচ্ছা একটা বছর আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি, ভাগ্নির বছর পরে পাইছি। আমার দিকে চিনছো? আমার দিকে আমি তো মনে করছি আমার চিনতে পারবো না। এই মুখের আঁচিলটার কথা বলছেন নাকি? আমার মুখের তিলার আর আমার চেহারার কথা আমার খেয়াল আসলো না, দেখে আমার মনে পড়ছে। নাকি আমি বোধহয় বেসিক ভিডিওতে বলছিলাম না যে তিল তো আপনার মুখেও আছে, তো উনি বলছিল যে আমার মায়েরটা বোধহয় বড়। হ্যাঁ, এটা বলছিল। যাই হোক, আল্লাহ আপনাদের ভালো করুক। এখন আমাদের মতন অসহায় মানুষদের আপনারা বাবা মা পরিবার মিলে দেন, আপনাদের আল্লাহ অনেক ভালো করুক। আলহামদুলিল্লাহ, এই দোয়াটুকুই আমাদের সবচেয়ে বড় পাওয়া। মিষ্টির ব্যবস্থা কোনো সমস্যা নেই। ও
ওর বিষয়টা তো বোধহয় আপনারা জানেন ভিডিওতে। ও কিন্তু মোটামুটি অসহায়, ও নিজের সংসার নিজেই চালায়, হ্যাঁ, এবং নিজের একটা ছেলে একটা মেয়েটার বিয়ে দিয়ে দিছে, হ্যাঁ, ছেলেটা মাদ্রাসায় পড়াশোনা করতেছে হেফজুল আইনে, হ্যাঁ, পাশাপাশি বোধহয় বাংলা ইংরেজিও পড়তেছে, হ্যাঁ, হয়তো কোরআনের হাফেজ হয়ে যাবে মাশাআল্লাহ। তো আপনারা যেহেতু অভিভাবক দুই মামা, এই পাশাপাশি থাকাটাই হলো সবচেয়ে বড় সাপোর্ট, তাই না? না না আমি 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 খাবো না, আপনি খান মাশাআল্লাহ। তো এইটাই হচ্ছে বিষয়, মানে আপনারা সাপোর্টটা খাও। মহিউদ্দিন কেউ মিষ্টি হয় না। নাতিন বিয়ে দিয়ে দিছে, উনি কিন্তু আপনার আরেক মামা, ঠিক আছে? তো এই সাপোর্টটা দিয়েন, এই হচ্ছে বিষয়, হ্যাঁ, সাপোর্টটা বেশি বেশি দিয়েন, পাশাপাশি থাকেন। ওই যে আমাদের গ্রামের ভাষায় যেটা বলে যে মাথার উপরে হাত রাখা, এবং আমার তো সেটা বলতে হবে না, আপনারা দুই মামা সেটা কইরেন আর কি, যেহেতু বাবাকে ছোটবেলা থেকে পায় নাই, হ্যাঁ, আপনাদের দায়িত্বটা বেড়ে যায়, এই হলো বিষয়। এখন আলহামদুলিল্লাহ আমি একটু সচল হয়েছি ইনশাআল্লাহ। বাগিনা ইনশাআল্লাহ কোনদিন নিয়ে না, আমার বাগিনা ওরা আমাদের সচল। জি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো কাকি মন খারাপ করেন নাই তো? আমি যদি ফেস দেখাতে বলছি বলে, এটার প্রয়োজন ছিল বলে, হ্যাঁ, ভালো থাকেন। শেষ করি, আমাদের কিছু বলার আছে? ভাইজান ভালো থাকেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের আরো একটি ভিডিও সফল। স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেডের পক্ষ থেকে আপনারা যে অনুষ্ঠানটি দেখছেন আপন ঠিকানা, এটা স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেডের পেজেই এখন থেকে প্রচারিত হচ্ছে ফেসবুকে এবং আপন ঠিকানার নিজস্ব ইউটিউব চ্যানেলে। আপনারা নিশ্চয়ই জানেন যে আরজিকি প্রিয়া যে পেজটি ছিল সেটা এখন চেঞ্জ করে স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেড করা হয়েছে, যেটা নিয়ে অনেকেরই অনেকভাবে অ্যাকসেপ্ট করতে পারছেন না, অনেক ধরনের তর্ক বিতর্ক তৈরি হচ্ছে। সবার প্রতি শ্রদ্ধা রেখে একটা কথাই বলতে চাই, যে কোনো পরিবর্তন অ্যাকসেপ্ট করতে গেলে একটু ডিফিকাল্টি হয়, বাট সেটার পেছনে যদি উদ্দেশ্য মহৎ থাকে তাহলে সেটাকে আমাদের সবার রিসিভ করা উচিত। তারপরেও আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকসেপ্টেন্সের জায়গাটি, হৃদ্যতার জায়গাটি সময় বলে দেবে যেটা আপনারা কতটুকু অ্যাকসেপ্ট করেছেন। যদি অ্যাকসেপ্ট না করেন সেক্ষেত্রে আমরা দরকার হলে পূর্বের অবস্থায় ফিরে যাব। বাট আমি আপনাদেরকে অনুরোধ করব, ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান বড়, এবং প্রতিষ্ঠানের নামে যখন কোনো কিছু হয় তখন অনেক স্কোপ বেড়ে যায়। তো সেই জায়গাটি থেকে স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেড এবং আরজিকি প্রিয়া এই দুটোই আত্মার মেলবন্ধন। স্টুডিও অফ ক্রিয়েটিভার্স এটা ফাউন্ডিং ম্যানেজিং ডিরেক্টর আমি, তো এটা আমার প্রতিষ্ঠান। তো আমি চাই আমার প্রতিষ্ঠান বড় হোক, প্রতিষ্ঠান যুগের পর যুগ টিকে থাকে, কিন্তু ব্যক্তি মানুষের একটা সীমাবদ্ধতা আছে। ব্যক্তি মানুষ যখন শেষ হয়ে যায় সময়ের পরিক্রমায়, তখন ব্যক্তি মানুষের কার্যক্রমেও এক ধরনের স্থবিরতা চলে আসে। তো সেটা যদি প্রাতিষ্ঠানিক ফ্রেমওয়ার্কে হয় সেটা নিশ্চয়ই ভালো কিছু হবে। তো এই জায়গাটি থেকে আপনাদের এই সমর্থনটুকু আমি চাই, এবং তারপরেও আমি ফ্রি রাখছি, দেখছি এক্সপেরিমেন্টালি। যদি আপনারা অ্যাকসেপ্ট না করেন সেক্ষেত্রে তাহলে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব। শেষ করছি আজকের মতো। আলহামদুলিল্লাহ আমাদের আরেকটি ভিডিও সফল। আসসালামু আলাইকুম।